দিল্লির পর এবার বাংলার ৮ জনের হাতে নাগরিকত্ব শংসাপত্র। বিশাল খুশি, মানে তার কোনো নাই, শেষ নাই। এবং আমি তো পেয়েছি, এরপরে আমার যারা হিন্দুরা আর কি বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে এসেছে তারা যেন সবাই পায়। এর জন্যই তো আমাদের দীর্ঘদিনের আন্দোলনটাকে যে পূর্ণ হলো। সিএএতে আবেদন করে ১ মাসের মাথায় নাগরিকত্ব শংসাপত্র পেলেন বাংলার কয়েকজন শরণার্থী। উত্তর ২৪ পরগনার ৭ জনের ও নদিয়ার ১ জনের ইতিমধ্যে নাগরিকত্ব শংসাপত্র হাতে পেয়েছেন। তার মধ্যেই রয়েছে গাইঘাটা ঠাকুরনগর ভরা এলাকার শান্তিলতা বিশ্বাস। মাসখানেক আগেই তিনি অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন। নাগরিকত্ব শংসাপত্র হাতে পেয়ে খুশি বলেই জানালেন। তার স্বামী তারক বিশ্বাস ও আবেদন করেছেন। তারকবাবু জানিয়েছেন তার শংসাপত্রটি হয়তো খুব দ্রুতই পেয়ে যাবেন। বাংলাদেশের থেকে ধর্মীয় নির্যাতনের কারণে তারা এদেশে চলে এসেছিলেন। ঠাকুরনগর মতুয়া মহাসংঘের মাধ্যমে বহু মতুয়া ভক্তরা আবেদন করেছেন। শংসাপত্র দেওয়া শুরু হওয়াতে খুশি সকলে। প্রধানমন্ত্রী ও শান্তনু ঠাকুরকে ধন্যবাদ জানিয়েছেন তারা। বিশাল খুশি, মানে তার কোনো নাই, শেষ নাই। এবং আমি তো পেয়েছি, এরপরে আমার যারা হিন্দুরা আর কি বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে এসেছে তারা যেন সবাই পায়। মোদিবাবুর কাছে এবং শান্তনুর কাছে এই আমার আবেদন, এবং তাদের আমি প্রার্থনা জানাই যে খুশি আমি। তিনি অ্যাপ্লাই করছিলেন এই আমাদের নাগরিকত্ব কার্ডের জন্যে। ওই ১.৫ মাস আগে অনলাইনের মাধ্যমে আমার হারিং ছিল বারাসাতে হেড পোস্ট অফিসে। ওখানে গিয়ে হারিং করার পরে আমার কার্ডটা যেদিন হারিং করছি তার পরের দিনকে আমি পেয়ে গেছি। আজকে সকালে আমি হাতে পেয়েছি। বাংলাদেশে আমার বাড়ি ছিল খুলনা ডিস্ট্রিক্ট মোল্লাহাট থানা ডাবরা গ্রাম। কত বছর আগে এসেছেন? আমি ৩৭ বছর আগে আসছি। তারপরে এই সিএ নিয়ে আন্দোলন হচ্ছিল, কি বলবো? এটা তো ফলস। এটা তো আমাদের ন্যায্য অধিকার দিয়েছিলেন আমাদের মানে ভগবান তুল্য মোদী সরকার। তাকে হাজার হাজার বার নমস্কার জানাই। আমাদের জন্য তিনি যা করছেন তাদের ঋণ, আমি মনে করি যে আমি হিন্দু হয়ে তার ঋণ শোধ হওয়ার মতো আমাদের কোনো ভাষা নেই। তাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই। বাংলাদেশটাই খুশি। এবং যে আমাদের এতদিনের আন্দোলন, আমি নিজেও একজন আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। আমরাও অ্যাপ্লাই করেছি, এখন আমাদেরটা হয়নি, ২-১ দিনের মধ্যে হয়ে যাবে। আমরা খুব খুশি যে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটা আমাদের আজকে এই এত বছর স্বাধীনতার পরে যে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি, এর জন্য আমরা মতুয়ারা খুবই গর্বিত। এর জন্যই তো আমাদের দীর্ঘদিনের আন্দোলনটাকে যে পূর্ণ হলো। এটার কি আর আছে, এটা তো হবে। যেহেতু শান্তনু ঠাকুরের নেতৃত্বে বড় মা বীণাপাণি দেবী প্রমথরঞ্জন ঠাকুর মশাই যে আন্দোলন করেছিল সেইটাকে বাস্তবায়ন করলো আজকে শান্তনু ঠাকুর মশাই। সেই ঠাকুর মশাই সেই আন্দোলন তো আজকে মোদিজির হাত ধরে আমাদের সেটা পূর্ণ হচ্ছে। এবং এই যে আমাদের এক দাদাও পেয়েছে, হ্যাঁ ওনার স্ত্রী পেয়েছে। যারা অ্যাপ্লিকেশন করবে তারা পাবে। এটা তো আর কিছু না। আর এই যে সমস্ত দালাল চক্রে যেগুলো জড়িত আছে এইগুলো কোথায় যাবে? এরা যে নিঃশর্ত নাগরিকতা চাইছিল সেই নিঃশর্ত নাগরিকতা তো অলরেডি দিয়েই যাচ্ছে। তাহলে এই যে দালাল চক্রগুলো যে ঠাকুর মশাইরে ব্যাগ ফুটে বলবে কেউ পারবি না, পৃথিবীর কেউ পারবি না, সে ঠাকুর। সে চায় ভক্তের ভালোবাসা, ভক্তের আশীর্বাদ, ভক্তের কোন ভক্ত কিভাবে থাকে সেইগুলো সে চায়। এই সমস্ত যেগুলো দালালি করে খায়, দালাল চক্র করে খায়, যে মধ্য সমাজকে কলঙ্কিত করে, সেগুলো এখন কোথায় যাবে? তারা মুখ দেখাবে কোথায়?